গরমে মুখ কালো হয়ে যা, মুখে অ্যাকনি, পিম্পল, র্যাশ, ব্রণ বের হওয়া আর গরমের মধ্যে মুখের গ্লো হারিয়ে যাওয়া, এই প্রবলেমগুলো তো আমরা ফেস করেই থাকি। গরমে যেন আমাদের স্কিনটা আরও বেশি গ্লো হারিয়ে ফেলে, আর এর জন্য কিন্তু দায়ী আমরাই নিজের কেয়ার করতে না পারায় আমরা কিন্তু এরকম প্রবলেম ফেস করি। তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা এই প্রবলেমগুলো নিয়ে আসি আমাদের লাইফে, আর এর সলিউশনই বা কি আছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং কুইন মনাই। তো আবার চলেছি তোমাদেরকে আর একটা কিন্তু ইউজফুল ভিডিও নিয়ে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই যাও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি তোমাদেরকে বলে দেবো যে কি কি ভুল আমরা করে থাকি, যেই সব ভুলের কারণে কিন্তু আমাদের ত্বকটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো আমরা বেসিক্যালি গরমকালে যে ভুলটা সবাই করে থাকে সেটা হলো সামান্য হয়তো কয়েক মিনিটের জন্য আমরা বাইরে বেরোতে যাই, তখন ভাবি না 1-2 মিনিটের মধ্যে বাইরে যাবো আর সানস্ক্রিন মাখার আমার প্রয়োজন নাই। কিন্তু এই যে 1-2 মিনিটের জন্য আমরা বাইরে যাই সেই সময় কিন্তু আমাদের সানস্ক্রিন মাখা একদম খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই 2 মিনিটে সানস্ক্রিন না মাখার জন্য সানরে আমাদের স্কিনটাকে যেভাবে হার্মফুল করে দেয়, যেভাবে এফেক্ট করে, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য বা আমাদের ত্বকের জন্য একদমই কিন্তু খুবই বিপজ্জনক। সানস্ক্রিন শুধুমাত্র ফেসে মাখলেও হবে না, আমরা যে কোনো জায়গায় বেরোনোর আগে আমাদের কিন্তু ফেস, গলায় যেই সব এরিয়াগুলো আমাদের এক্সপোজ হয়ে থাকে সেই সব এরিয়াগুলোতে সানস্ক্রিন মাখা কিন্তু খুব মাস্ট, কারণ সানস্ক্রিন আমাদের পুরো স্কিনটাকে, পুরো ত্বকটাকে কিন্তু সূর্যের হার্মফুল রশ্মি থেকে কিন্তু প্রোটেক্ট করে। সানস্ক্রিন ইউজ না করলে সূর্যের ইউভি রে থেকে আমাদের স্কিনে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হতে পারে, যেমন হচ্ছে আমাদের ব্ল্যাক স্কিন, ব্রাউন স্কিন, পিগমেন্টেশন, অকাল বাধ্যতা, মানে বয়সের আগে আমাদের কিন্তু শরীরের মানে স্কিনের মধ্যে কিন্তু সেটা বয়সের ছাপায় এজিং প্রবলেম সেটা কিন্তু আমরা দেখতে পারি, সেটা কিন্তু আমাদের সানস্ক্রিন না ইউজ করার জন্যই হয়। আর আমরা কিন্তু অনেক সময় কি করি যে সানস্ক্রিন ইউজ করার জন্য, মানে আমরা সকালে হয়তো বেরোলাম, সকালবেলায় আমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে বেরিয়ে গেলাম বাইরে, কিন্তু সেই সকালে আমরা বেরিয়ে গিয়ে হয়তো আমরা এমনও হয় যে আমরা 5-6 ঘন্টা 7 ঘন্টা পর কিন্তু আসছি বাড়িতে, কিন্তু সেই 6 থেকে 7 ঘন্টা আমরা কিন্তু একই সানস্ক্রিন মেখে কিন্তু কাটিয়ে দিই। এটা কিন্তু আমাদের করলে একবারও হবে না, সানস্ক্রিন করতে হবে আমাদেরকে রিঅ্যাপ্লাই। যদি তোমাদের এরকম মনে হয় যে সানস্ক্রিন আমরা রিঅ্যাপ্লাই করতে পারছি না, তাহলে কিন্তু তোমরা এখন বাজারে প্রচুর ভ্যারাইটিস অফ মানে পাউডার বেরিয়ে গেছে, সান পাউডার বলো বা কম্প্যাক্ট পাউডার বলো, যেগুলোতে কিন্তু সান প্রোটেকশন থাকে। তো তোমরা অবশ্যই কিন্তু সেই সানস্ক্রিনের ওপর কিন্তু অবশ্যই তোমরা সেই পাউডারটা ড্যাপ করবে, তাতে কিন্তু আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের কিন্তু স্কিনটাকে ড্যামেজ করবে না, স্কিনটাকে ঠিকঠাক রাখবে। আর আমরা যদি কন্টিনিউ একই সানস্ক্রিন মেখে থেকে যাই, সেখানে কি হয় বলো তো, মানে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর থেকে 1 থেকে 2 ঘন্টা পর স্কিনের কিন্তু যে এসপিএফ থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে কি হয়, তোমাদের স্কিনটাকে যে ড্যামেজটা করছিল, তোমাদের ত্বকটাকে যে ড্যামেজ করছিল সানরে, সেই ড্যামেজটা কিন্তু আবার কিন্তু তারা করতেই পারবে। দ্বিতীয় ভুল আমরা যেটা করে থাকি, আমরা বেসিক্যালি অনেক সময় বাইরে বেরোনোর টাইমে বা সাজগোজ করার টাইমে আমরা কোনো ফাউন্ডেশন, বিবি ক্রিম, সিসি ক্রিম এগুলো অ্যাপ্লাই করলে ডিরেক্টলি কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে ফেলি, তার আগে কিন্তু আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করি না। কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা একদম মাস্ট। তোমাদের বিবি ক্রিমে যদিও বা সান প্রোটেকশন থেকে থাকে, এসপিএফ থেকে থাকে, সেই এসপিএফ কিন্তু যথাযথ নয় আমাদের স্কিনের জন্য, প্রোটেকশন করার জন্য স্কিনটাকে, সেই জন্য তোমাদের কিন্তু সানস্ক্রিন ইউজ করা মাস্ট। বিবি ক্রিম বা ফাউন্ডেশন, সিসি ক্রিম এগুলো কিন্তু অ্যাপ্লাই করার আগে। আর তোমরা বাজারে যখন সানস্ক্রিন কিনবে সবসময় চেষ্টা করবে যে সেই সানস্ক্রিনগুলো কেনার যেগুলো কিন্তু অল স্কিন টাইপ হয়, আর সেগুলো কিন্তু দেখবে বেশিরভাগ কিনবে জেল বেস বা ওয়াটার বেস সানস্ক্রিন তোমরা ইউজ করার চেষ্টা করবে। আর সানস্ক্রিন যখন তোমরা কিনবে বা বাজার থেকে পারচেস করবে, তোমরা কিন্তু অবশ্যই একমাত্র মানে SPF 50 আর SPF 30 এই দুটো সানস্ক্রিন ইউজ করবে। বেসিক্যালি কিন্তু SPF 30 নিচে SPF এর সানস্ক্রিন ইউজ করবে না, 50 বা 30 এই দুটো কিন্তু SPF ইউজ করার চেষ্টা করবে। এখনকার দিনে বাজারে দেখবে প্রচুর রকম ভ্যারাইটিস অফ সানস্ক্রিন পাওয়া যায়, ম্যাট সানস্ক্রিন, বিভিন্ন সানস্ক্রিন, কিন্তু তোমরা কখনোই ম্যাট সানস্ক্রিন কিন্তু স্কিনে ইউজ করবে না, এটা আমরা কিন্তু ভুল করি। সবসময় স্কিনে কিন্তু জেল বেস, ওয়াটার বেস সানস্ক্রিন ইউজ করা খুবই দরকার। আরেকটি মেন কারণ যেটির জন্য কিন্তু আমাদের স্কিন ডাল হয়ে যায় আর আমাদের স্কিন কালো হয়ে যায়, সেটা হলো প্রপার ক্লিনজিং।
আমরা কিন্তু প্রপার ক্লিন করি না। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে বা স্নান করার সময় কিন্তু মোটামুটি ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে বা স্ক্রাবার দিয়ে স্কিনটাকে কিন্তু পরিষ্কার করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাই। তারপর রাতে এসে বা মিডিল অফ দ্য ডেতে কিন্তু আমরা সেভাবে স্কিনটাকে আর পরিষ্কার করি না। থার্ড ইম্পর্টেন্ট থিং যেটা 90% মানুষ গরমকালে করে না, ইভেন কিছু কিছু টাইমে আগে আমিও এটা করতাম না, আমিও কিন্তু এই ব্যাপারটাকে স্কিপ করতাম। তোমরা কিন্তু আমার সাথে একমত হবে যে তোমরাও কিন্তু 90% মানুষ কিন্তু এইটা অ্যাপ্লাই করো না বা এইটা ফলো করো না গরমকালে। সেটি হলো স্কিনে প্রপার ময়েশ্চার দেওয়া। আমরা কিন্তু শীতকালে ময়েশ্চারাইজার ইউজ করতে ভুলি না, কারণ শীতকালে আমাদের স্কিনটা টান টান হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেই জন্য কিন্তু আমাদেরকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, তাই আমরা বাধ্যবাধকতায় অ্যাপ্লাই করি। কিন্তু গরমকালের ক্ষেত্রে আমরা কি করি, গরমকালে যেহেতু দেখি আমাদের স্কিনটা চ্যাট করছে, স্টিকি ভাব আসছে, এই সময় মনে হয় না স্কিনে আমরা ময়েশ্চারাইজার ইউজ করি। আমরা ভাবি যে ময়েশ্চারাইজার ইউজ করে তো স্কিনটা আমার আরও স্টিকি হয়ে যাবে, কিন্তু এই ধারণাটাই হচ্ছে তোমাদের ভুল। গরমকালেও কিন্তু স্কিনে আমাদের ময়েশ্চারাইজার ইউজ করা একদম দরকার। গরমকালের জন্য কিন্তু বাজারে ভ্যারাইটিস ময়েশ্চারাইজার পাওয়া যায়, যেটা কিন্তু অনলি সামার ফ্রেন্ডলি। সেই সব আমরা ময়েশ্চারাইজারগুলো কিন্তু গরমকালে ইউজ করা আমাদের খুবই দরকার, কারণ গরমকালে তোমরা কিন্তু বাইরে থেকে স্কিনটাকে দেখতে পাচ্ছ চ্যাটপ্যাট করছে, স্কিনটা স্টিকি হচ্ছে, ভীষণ ঘাম হচ্ছে, কিন্তু ভেতর থেকে বিশ্বাস করো স্কিনটা কিন্তু ততটাই ড্রাই হয়ে যাচ্ছে। এই ময়েশ্চারাইজার ইউজ না করার জন্য কিন্তু আমাদের এজিং প্রবলেমও চলে আসে খুব তাড়াতাড়ি। আরেকটি জিনিস হচ্ছে প্রপার ফেস ওয়াশ ইউজ করা উইন্টার অ্যান্ড সামারের ক্ষেত্রে। আমরা এই ভুলটা 90% যেমন ময়েশ্চারাইজারের ক্ষেত্রে করি, সেরকম 90% কিন্তু আমরা এই ভুলটা গরমকালেও করে থাকি। আমরা কিন্তু গরমকালেও যে ফেস ওয়াশ, যেই ক্লিনজারটা ইউজ করি, আমরা কিন্তু সেই ক্লিনজারটাই আমরা শীতকালে ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে এটা একদম ভুল। আমাদের শীতকালে স্কিন টাইপটা একরকম থাকে আর আমাদের গরমকালে স্কিন টাইপটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা কিন্তু গরমকালের জন্য আলাদা আমাদের ফেস ওয়াশ ইউজ করা উচিত, আর শীতকালের জন্য কিন্তু আলাদা ফেস ওয়াশ ইউজ করা উচিত। এতে কি হবে, তোমাদের স্কিনটা কিন্তু আরও ভালো থাকবে। তো ভিডিও থেকে কি জানতে পারলে যে আমাদের কিন্তু গরমকালে প্রপার ক্লিনজিং, প্রপার ময়েশ্চারাইজার আর প্রপার কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। তাহলে আমরা যদি এই তিনটে ঠিকঠাক ফলো করি তাহলে কিন্তু আমাদের স্কিন একদমই ব্ল্যাক হবে না। তো আমাদের স্কিন কিন্তু ব্ল্যাক হওয়ার রিজনই হচ্ছে এই তিনটি কারণ। আমরা আর একটা ভুল করি, যেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। সেটি হলো আমরা অনেক সময় কি হয়, হাতে, মুখে, গালে সব জায়গায় সানস্ক্রিন অ্যাপ্লাই করি, কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথে ইনস্ট্যান্ট আমরা বাইরে বেরিয়ে যাই। এটা কিন্তু করলে একদমই হবে না। আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করব, আমাদের বাইরে বেরোনোর আধ ঘন্টা আগে আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করব। এটা হচ্ছে প্রপার সানস্ক্রিন অ্যাপ্লাই করার রুলস। আমরা যদি ইনস্ট্যান্ট সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরিয়ে যাই, আমাদের কিন্তু সানস্ক্রিন স্কিনের উপর কাজ করবে না। তাতে আমাদের স্কিন কালো হয়ে যাবে, প্যাচি হয়ে যাবে, আর স্কিনে পিগমেন্টেশন হবে। স্কিনে কিন্তু মানে ছোপ 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 একটা ব্যাপার আসবে, মানে এবার স্কিনের জায়গায় এখানটা একরকম কালার, এখানটা একরকম কালার, এখানে একরকম কালার, এই প্রবলেমটা হবে, আর স্কিন কিন্তু কালো হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে একটা লাইক করে দিও। আর যদি এরকম ভিডিও দেখতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি অবশ্যই তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো। তো আজকের মতো